অবশেষে শেষ হলো আমাদের 5th সেমিস্টার এক্সাম। গত 12 দিনে আমরা টোটাল 10টা এক্সাম দিয়েছি 900 মার্কসের। এখনো পর্যন্ত এমবিবিএস এর আমাদের সব থেকে টানা এবং সব থেকে বেশি সংখ্যক এক্সাম হচ্ছে এই সেমিস্টারই হয়েছিল। জানি দাদাদের কাছ থেকে শুনেছি যে ফাইনাল ইয়ারে আরো অনেক বেশি এক্সাম আরো একসঙ্গে দিতে হয়। গত সপ্তাহে থিওরি এক্সামের পরে আমি ভিডিও পোস্ট করেছিলাম। এই সপ্তাহে আমাদের মেনলি প্র্যাকটিক্যাল এক্সাম ছিল 5টা। তো সবার প্রথমে হচ্ছে যেহেতু 100টা স্টুডেন্ট এবং 5খানা সাবজেক্ট টোটাল রয়েছে, তো 20-20 করে টোটাল ভাগ হয়েছিল 5টা গ্রুপের, যেখানে 3টে হচ্ছে সেকেন্ড ইয়ারের সাবজেক্ট মানে ফার্মা, প্যাথো এবং মাইক্রো, এবং তার সঙ্গে হচ্ছে 2টো হচ্ছে থার্ড ইয়ারের সাবজেক্ট ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, সঙ্গে হচ্ছে কমিউনিটি মেডিসিনের এক্সাম ছিল। তো ভাইবা হচ্ছে এমবিবিএস এর আমার তো মনে হয় সবচেয়ে ডিফিকাল্ট পার্ট, কারণ টিচারদের সামনে গিয়ে যখন ওরালি ভাইবা দিতে হয় তখন অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর তার সঙ্গে অসপি অনেক কিছু থাকে, অনেক রকমের কিছু। তো তোমরা যারা এমবিবিএস এ আছো তারা তো জানোই, যারা আসেনি তারা আসবে যখন তখন দেখবে। তো অনেক চাপ হয় অ্যাকচুয়ালি, ঘন্টা বাজে প্রতিটা স্টেশনে যেতে হয় একটা একটা করে এগিয়ে, প্রতিটা 1 মিনিট বা কখনো 2 মিনিট, কখনো বা 3 মিনিট, কখনো 5 মিনিট এরকম টাইম থাকে। এক একটা সাবজেক্টের উপর ডিপেন্ড করছে সেখানে টিচাররা কেমন কি টাইম দিচ্ছে। তো খুবই ডিফিকাল্ট লাগে, বিশেষ করে লাস্টে কমিউনিটি মেডিসিন আর ফরেন্সিক মেডিসিন, যেটা তো আমরা খুব একটা পড়িও নি, কারণ যেহেতু সেকেন্ড ইয়ারের সাবজেক্ট নয় তো সেই হিসেবে কেউ পড়েও না, তো আরো বেশি আরো ডেঞ্জারাস হয়ে যায়। যাই হোক, পরীক্ষা শেষ, এবার একটু এনজয় করার পালা। টানা 12 দিন পরীক্ষা দিয়ে সবাই আমরা হাঁপিয়ে গেছি। তারপর আবার পরের সেম চলে আসবে, পরের প্রপ চলে আসবে, তো এনজয় করার খুব একটা টাইম হয় না। তো চলো দেখো আমরা হোস্টেলে কিরকম ভাবে এনজয় করি পরীক্ষার পরে। পরীক্ষা ঘরে ঢুকে যাবে।